আজকে তোমাদের কাছ থেকে শিখলাম মেরুদণ্ড কি করে সোজা করে রাখতে হয়। এদের কাছ থেকে যে এত লেসন আমি শিখবো এটা কোনোদিন ভাবিনি। গত 40 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের পড়াতে যে অনেকেই বলেছি তোমাদের মেরুদণ্ড সোজা নেই কেন। আজকে তোমাদের কাছ থেকে শিখলাম মেরুদণ্ড কি করে সোজা করে রাখতে হয়। আজকে তোমাদের জেনারেশন আমাদের শিক্ষা দিল, যেটা আমরা চিরকাল টিচিংটা তোমাদের দিয়েছি, কিন্তু এখন যে টিচিংটা তোমাদের কাছ থেকে পেলাম সেটা সমাজের কাছে একটা অমূল্য সম্পদ। কারণ তোমরা অ্যাড করেছো স্পাইনাল কর্ড টু দ্য সোসাইটি, ব্যাকবোন টু দ্য সোসাইটি এবং অনেস্টি ইন দ্য সোসাইটি। ফলে তোমাদের জেনারেশনের কাছ থেকে যে শিক্ষা, এই শিক্ষা সত্যি সত্যি একটা অপূরণীয় অবশ্যম্ভাবী জয়ের আশাই জাগাবে। দিনের পর দিন, যুগের পর যুগ সমস্ত অত্যাচার এবং ডিসঅনেস্টির বিরুদ্ধে, সেটাই আমার আশীর্বাদ রইল তোমাদের প্রতি। তোমরা এগিয়ে যাও। এদের সঙ্গে আছি, সবসময় ওদের সামনে এসে এদের সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু আমি নৈতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে এবং ওদের অনেস্টি দেখে অনুপ্রাণিত হয়েছি যে আমি আজকে ওদের কাছে এসে ওদের অনুপ্রাণিত করার জন্য ওদের সঙ্গে একসঙ্গে সময় মেলালাম। কিন্তু আমার বলার উদ্দেশ্য একটাই, চিরকাল টিচিং করেছি, টিচার হিসেবে কাজ করেছি, কিন্তু এদের কাছ থেকে যে এত লেসন আমি শিখবো এটা কোনোদিন ভাবিনি। সমাজের ব্যাকবোনটাকে ধরে রাখার জন্য, ডিসঅনেস্টির বিরুদ্ধে লড়াই করার জন্য ওরা যে লেসন আমাকে দিল, আমার সারা জীবনের টিচিং বেলায় তার কাছে অনেক ছোট হয়ে গেল। আমি ওদের আশীর্বাদ করি যেন সত্যিকারে ওরা এই অনেস্টি নিয়ে, এই মরালিটি নিয়ে সোসাইটিকে যে স্পাইনাল কর্ড দিলে, আজকে আমাদের প্রশাসনকে যে স্পাইনাল কর্ড দিলে, সেটা থেকে সত্যিকারে সোজা হয়ে আমাদের সমাজটাকে দাঁড় করাতে পারে। আর যে কোনো আমরা যারা নির্বাচন করেছি, ফরেন্সিক মেডিসিন যারা পড়েছি, তাদেরকে সবসময় এরকম থেকে মনে হয়েছে এই যে যেভাবে জিনিসটা হয়েছে সেটাতে সবসময় গাফিলতি সকলেরই কাছে ধরা পড়বে। ফলে গাফিলতি প্রতিবাদী এবং প্রমাণ লোপাটের অধিকারী যদি কাউকে ধরে না, সেটা প্রশাসনের যেই হোক না কেন, সেটা অন্তত আমাদের সাধারণ শিক্ষক না, সাধারণ লোকের কাছেও অনেক সময় এটা জাস্টিফাইড বলেই মনে হয় না। সেটা থেকে দুঃখজনক যে মুখ্যমন্ত্রী নিজে এসে এবার ডেকেছে এবং মুখ্যমন্ত্রী হয়তো অফার করেছে, যে কোনো কারণেই হোক বিপক্ষের বৈঠক হলো না। আমার মনে হয় আমার ছোট ছোট ভাই বোনেরা, আমার ছোট ছোট ছেলে মেয়েরা এতদিন যাদের দেখেছি, তারা যেভাবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল, ওই অনুযায়ী আলোচনাটা হলে ভালো হতো। আলোচনা করার জন্য এরা কিন্তু অনেক নিজেদেরকে অনেক দাবি জায়গাটাতে শরীরের মুখ্যত যে 5টা দাবি সেটা নিয়ে বসতে চেয়েছিল, সেটা যদি বসতে পারত সেটা সমাজের পক্ষে ভালো হতো এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আবার তার পুরোনো স্ট্রেংথটা ফিরে পেত। সেটাতে আমি খুশি হতাম। শুধুমাত্র শিক্ষক হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবে আমি চাই সেই সুস্থ পরিবেশ যেন আবার ফিরে আসে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।